আল্লাহ রসুলে যখন কইছেন তাহলে জন্নত যাইমু, আর তানে জাহান্নমর কারণ ও কারণে কইতা যে আমি জাহান্নমে যাইমু, হয়তো আমার কোনো আমলের মধ্যে কোনো কমি হইতে পারে, কিবা তো আমার জাহান্নমর যাইতে হইলে তো আল্লাহরে রাজি আর খুশ করিয়া দেওয়া লাগবো। যদি রাজি হই না তাহলে তো আমার আমলের দিকে তাই চাইতাও নাই, তাহলে জাহান্নম দিলেইবা দিকে সমান ডর। কিন্তু আমরার এরিয়ার মানুষ সকল যারা আছি আমরার দেশের, এরা আর সবর জন্নতর আশা আছে, যে জন্নত ফালর ফাল গিয়া হামাই যেটা এখানে সারার আশা আছে। কিন্তু জন্নত গিয়া হামাইতে সময় যে সমস্ত আমালের প্রয়োজন ইগুন আমরার খরা লাগতো না। আমরা তো জন্নত যাওয়ার লাগি দোয়া করাই, আলিম হল দি দোয়া করবা আল্লাহ ইমানের সহিত আমারে মৌত দিছ, আর আল্লাহ আমারে জন্নত নসিব করি আমারে দিলাইতা। ওখানে আমরা তো দোয়া করি ফজরের নমাজও ও যদি বাড়ি হয় তাহলে ও নইয়া আমি মসজিদে নমাজ পড়তাম পারি না, আর মাটির তল থেকে আমার ব্যস্ত যাইবার লাগি দোয়া আমি করাইলাই, আমার শরম হায়া বলতে তো কিচ্ছু নাই। কারণ যদি দুনিয়ার জমিনে যদি মসজিদও আমার আদত কোনো মানুষের থাকে না, জন্নত ও মানুষ তো যাইব কলবুন মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিল মসজিদের মধ্যে লটকাইল থাকবো তার সম্পর্কে তো জন্নতর ফয়সালা আছে। আর যার দিল বাজারের লোকে সম্পর্ক আছে, নাচ গানের লোকে সম্পর্ক আছে, হুকমে শরীয়তর লোকে সম্পর্ক আছে, খেলাফ যার সম্পর্ক আছে, তার লোকে তো আল্লাহ কোনো জন্নতর ওয়াদাও তো করছেন না। আল্লাহ যদি জন্নতর ওয়াদা করিয়ে দেখেন তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। ইন্নাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আনবো ওয়া আমিলুস সালিহাতি নেক কাম করে, লাহুম জান্নাতুন তাদের লাগি জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার দে জান্নাতের নিচে নদী প্রবাহিত থাকবো, প্রবাহমান থাকবো, খালিদিন ফিহা আবাদা হামেশা হামেশা রইবই কেন। তাইলে এখানের মধ্যে শর্ত কিতা লাগছেন জান্নাতের লাগি, ইন্নাল্লাযীনা আমানু ঈমান শর্ত, আর ঈমানের বাদর শর্ত কিতা ওয়া আমিলুস সালিহাতি নেক আমল শর্ত। ও দুটা লাগবো না নি জান্নাতের লাগি। কিন্তু আমরা তো জান্নাত যাওয়ার আশা আমরা সবরু আছে, জান্নাত যাইতাম, কিন্তু আমিলুস সালিহাত ইখান আসেনি। ইমান যেখানে আমার আছে ওখান পরিপূর্ণ ইমান আসেনি আগে দেখা লাগবো। যদি পরিপূর্ণ ইমান যদি দেখে না আমার লগে জান্নাতের ওয়াদা নাই। কিন্তু আফসোস লাগে দিনী মাজালিসের মধ্যে গেলে দেখা যায় যে একটা মজলিসের মধ্যে মানুষ নাই বললেও চলে। যদি আজকুর এই মহফিলের মধ্যে যদি খিচুড়ি কত খান, মাত্র এক ফোয়া ডাইল আর 5 কেজি চাউল দিয়ে যদি খিচুড়ি কত খান বানানি হয়ে যেত, খারাপ পাইতে পারই না মারে। এক ফোয়া ডাইল আর 5 কেজি চাউলের খিচুড়ি কোন খিচুড়ি হইব নি কোনো, আর লবণও লাগতো না, মরিচও লাগতো না, কোনো মশলাও লাগতো না। খালি কোনো ফাঁকির উতরাইয়া যদি জোর রক্ত ইমাম সাহেব জানাই দেন যে মাগরিবর পরে দাওয়াত আছে খিচুড়ির, তাইলে তো আমরা অনেক বাই হলিকানো আই দিমু সিন্নি খাইতাম হরি আইমু না আইতাম নাই। কারণ সিন্নি খাইলে বেস্ট পাওয়া যায়। কি কইছে সিন্নি খাইলে বেস্ট পাওয়া যায়? সিন্নি যেগুন করছেন এগুন হালাল পয়সার আনছেন না হারাম পয়সার আনছেন, মজার বিষ নাই এর পরে ব্যস্তর আশায় আই দিমু। কিন্তু এর আগে যে নমাজ এগুন ফর এগুন ছাড়া কেউ ব্যস্ত যাইতে পারতো নাই, ইগুন তোর দিকে খেউরও খেয়াল নাই। এর লাগি ভাইজান এই দুনিয়া ইকান অস্থায়ী, অস্থায়ী জীবনের মধ্যে আমরা তাকি আর ইকান বালা করে জানিলে ইবা ইকান চিরস্থায়ী জিন্দেগি নাই। চিরস্থায়ী জিন্দেগি জীবনও থাকতে যে সমস্ত সাজ সরঞ্জামের প্রয়োজন, ও সাজ আর সরঞ্জাম গুণ বানাইবার লাগি আল্লাহ এই দুনিয়া ইকান আমরা দিছে। আর আমরা এখানের উল্টাও বুঝ হইলেছি যে জগতের মধ্যে আমি আসি, ও জগতের মধ্যে আয়েশ আশরতর সহিত আরামর সহিত জিন্দেগি বছর করার লাগি আমরা মনে করি লইছি। কিন্তু ইকান দুনিয়া কোন স্থায়ী স্থায়ী জীবন তৈল আখেরত নানি, যেখানোর মধ্যে কোনো মৌত নাই। এই জীবনের মধ্যে আমরার মৌত আছে। আইজ আমরা ইকানের মধ্যে যারা বইছি, আল্লাহর যদি মনসা হয় না তাহলে তো উঠিয়া একজনও যাইতাম পারতাম না। যদি আল্লাহর মনসা হয় তাহলে আমরা যাইমু। আইজ আমরা বাড়িতে গিয়ে ঘুমাই গেলাম, ঘুমানির পরে আমি এক কলম লেখিয়া দিতাম হারমোনি বিলে, কালকে সকালে উঠি আমি বাজারও যাইমু, এখান লেখার কোনো ক্ষমতা আসেনি। কারণ মরতেও তো ঘুমাইতেও তো করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামর সহিত আমি মরিয়ার, ও আহিয়া তুমি আমারে জীবিত করতায়। কারণ তাই যদি আমারে জীবিত করইন না তাইলে খাইল বিয়ানে আমি উঠতাম পারমু?
অনেক দামান দখল হাজিয়া রেডি হয়ে গেছেন, দুলহিন আনার যাইবার সময় নসিব হইছে না মৌত হয়ে গেছে কি। বেটায় গাই খিরাইতে সময় এক টান দিয়া বাদর টান আনতে পারছে না, খাম শেষ হয়ে গেছে গিয়া। এই দুনিয়ার জিন্দেগি কানের মধ্যে কোনো ভরসা নাই। আমরা যখন বদরপুর হরিয়ার হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জমানাত এক মানুষ করিমগঞ্জের এক জায়গার মধ্যে, জায়গার নামটা আমার ইয়াদ হর না, দুই ভাই দুইজন হাফিজ, দুইজন সকালে উঠিয়া গরুর দুধ কিরাইয়া আর গরুর আন লইয়া বাজারের মধ্যে গেছইন, মানে বন্দর মধ্যে গেছইন। দুইও ভাইয়ের মধ্যে এক ভাইয়ে কইলা তারার ইতে হুস্করণী ইটা বারিশার ডুবাইলায়, হুস্করণীর মধ্যে হগরা ফেলেন, হগরা তো জানা আছে নানি, হগরা ফেলাইন। এক ভাইয়ে কইলা ঠাকুরজি তুমি যাও গরু লইয়া আর লাঙ্গল তাহক, আমি হগরাগু তুলিয়াই যদি মাছ মারে তখন বাড়ি দিয়া আইমু আর হেরম বাদে ফরে আইয়া খাইমু। খইয়া তাইন ফুসকরণীর ভারত তান বাতিও যায় গো হরু মরু ওগরে তৈয়ার ডুব দিছইন হগরা তোলার লাগি। হগরার মধ্যে বড় বাউ মাছ এগো হামাইছে 3-3.5 কেজির। তখন ওগু ওবাই থাকি হবাই যায়, ওবাই থাকি হবাই ধরতে তো বাকা সময় লাগে নানি। যাও কগুর খানখা বায় তাইন আত হারাইয়া দৌড়ি লইছইন। আর কিছু সময় তার লগে সংঘর্ষ হওয়ার কারণে হগরাইগু জায়গার থেকে ওদার ফালো একগু গড়া আছে, ফালোর মুখও হগরাগু লাগিছে গিয়া। তখন তাইন যখন মাছগুলো ইয়া বারোইতেন চাইছইন, তখন ভালোই তানে বারোইতে দিছে না, আর ও জায়গার মধ্যে তাইন মারা গেছইন। এক হাত বাউর খানখা বায় হারাইলার এক হাত ওভাবে ভালোর মধ্যে ধরছইন, ও জায়গার মধ্যে মারা গেছইন। বাইয়ে অপেক্ষা করতে করতে বাই লাঙ্গল লইয়া আইন না এখানে ঘুরিয়ে আইয়া বাতিও যারা হোসেন বাবা তান ফুবাতিও যারা হোসেন বাবা তোমার বড় আব্বা খানো ছোট আব্বা খানো। বলি ছোট আব্বা তো মাছ ধরাত লামছইন আর উঠছইন না। তখন তাই অবাক লাগছইন, অবাক লাগিয়া মনে করছেন বাচ্চা মনে করে বুঝছে না। বাড়িতে গিয়া তান মারে আর তান বিবিরে আর বাইর বৌরে জিকাইলা যে ময়না ফুরকিত গেল, ময়না আমার লগে গেল মাছ ধরাত লামিয়া গেল না বন্ধু ইগুখানে বাড়ি বে আইছে নানি। বলে না হে তো বাড়ি বে আইছে না, তোমার লগে গেছে গিয়া। সন্দেহর উপরে লামছইন, লামিয়াও চিৎকার দিয়া উঠিছইন, বাই তো জায়গার ডাট্টা হয়ে গেছইন। ও তুলিছইন, তুলার বাদে দেখা গেছে ও বোয়ার হালত এক পাও দিদেন ফালোর মধ্যে 10 লাখ দরার অবস্থাত রইছইন, আর এক পাও খানখার মধ্যে হারাইছিলা ও খানখার মধ্যে রইছেন, খানখার মধ্যে রইছে। ওলা ইয়া তো বেখা শরীলার সিধা খরা সম্ভব হইছেন। আমরা উস্তাদ মোহতারাম হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব মুকামি হুজুর যাইন, তাই না আমরা গল্পইগু গপ করছেন, কইছেন বোয়ান মানে হুতানি লম্বা করা সম্ভব হইছে না। এরপরে মাসলা আই গেছে গিয়া যে কবর ইকান কিভাবে করা হইতো, কারণ ই লাশ ইগুন তো উত্তর দক্ষিণ করার তো কোনো লাইন নাই। তখন একদল কইসইন মুফতি হকলে যে কবর উত্তর দক্ষিণ করা হইতো, আর এক দলে কইসইন পূবে পশ্চিম করা হইতো। অনেক তর্ক বিতর্ক আলিমহল বহস হয়েছে। শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রায় দিছেন যে বোয়ার হালত ছোট করি কবর বানানি হইতো, আর তানে বোয়ার হালত পশ্চিম মুকামরিয়া দফন করা হইতো। এইভাবে তানে দফন করা হয়েছে। সুবহানাল্লাহ। ও অতক্ষণ সময় তো আমরা দুনিয়ার নাই। তাইলে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, আর কোন ভরসার উপরে আমরা চলাফেরা করি। আর বড় আফসোস লাগে এই দোকান থেকে আমরা এই দুনিয়ার থেকে এই দুনিয়ার এই বাজার থেকে তো আমরা যাইতে লাগ। ইমাম সাহেব না হোক এগুলো আপনার শানোর খেলাফ, ইমাম সাহেবের শানোর খেলাফ আপনি এই কেন বইটা ইমাম নানি তাইন। ইমামের দাম অনেক বেশি। আমরা ইমাম হকলর মর্তুবা দাম হল বুঝি না। আমরা তো মনে করিও বেটায় ফেট ফালিত হইয়া মসজিদ হামাইছে। আলি নবী যে ইমাম সম্পর্কে দোয়া করি গেছেন, নবী যে মুয়াজ্জিন সম্পর্কে দোয়া করি গেছেন, নবী যে জেরারে দাম দিয়া গেছেন এরার থেকে বড় দামি খেয়ে হইতে পারে। নবী যে ফরমাইছেন আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল ইমামু জামিনুন, ইমাম জামানতদার, কিতার জমানতদার, নমাজর জমানতদার। ইমাম তোমার ইমানের জমানতদার, তোমার রোজার জমানতদার, তোমার হজর জমানতদার, তোমার উমরার জমানতদার, তোমার সদকার জমানতদার, তোমার তসবিহাতের জমানতদার হইলে ইমাম। ওয়াল মুয়াজ্জিন মুতামিনুন, মুয়াজ্জিন আমানতদার। কারণ মুয়াজ্জিনে মসজিদ আজান দেন টাইম মতো অনেক দিতেও না পারেন, এর লাগি ভুল হইতে পারে, এর লাগি মুয়াজ্জিন হইলে আমানতদার। নবী যে ইমামর লাগি দোয়া করছেন আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা, আয় আল্লাহ ইমাম হলরে আল্লাহ হেদায়েতের রাস্তার মধ্যে সালাম হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এটা কইল মফহুমে হাদিস।
আল্লাহুম্মা রশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিন ইমাম ওগুলোরে রুশদ হেদায়েতের রাস্তার মধ্যে চালাও। কারণ রুশদ হেদায়েতের মধ্যে যদি চালাও না তাহলে ইমাম হল জান্নাতের মধ্যে মুক্ত দিয়ে লইয়া যাইতে পারতা না। তাহলে তাদখুলাল জান্নাহ অর্থাৎ জান্নাতের মধ্যে গিয়ে হামাইতা। ওয়াল মুআজ্জিনু মুতামিনুন মুআজ্জিন আমানতদার। নবীজি দোয়া করতেন ওয়াগফির লিল মুআজ্জিনিন দে আল্লাহ মাফ করে দেখা। যে ইমাম রে আল্লাহ জান্নাতের লাগি দোয়া করছেন, হেদায়েতের রাস্তার লাগি দোয়া করছেন, আল্লাহ তানে কবুল করছেন করি তোমার মসজিদ এই ইমামতি খড্ডা না। অনেক মেশা বকল বড় বড় আলিম বকল হইছেন, তারা ব্যবসা করিয়ে দেয়, তারা ব্যবসা বালা জিনিস, কোনো অসুবিধা নাই। কারণ কেউ যদি সততার সহিত ব্যবসা করিয়া যায়, আর তাজির সদুকুল আমিন মান নবীন ও সিদ্দিকিন ও শুহাদাই ও সালিহিন, সততার সহিত যারা ব্যবসা করিয়া যাইবা এরা আসলে নবী অকল সিদ্দিকিন অকল শুহাদা অকল লগবি, কেন কোনো সন্দেহ নাই। কিন্তু ইমামর যে রুতবা হইব সেই রুতবার দ্বারা তার দেওয়া সম্ভব নাই। কারণ ইমাম যে বেটা হইবা আর যদি তান কোনো নেক আমল দেখে না, তাহলে 5 ওয়াক্ত নমাজ তো তান জমাতে নমাজ ভরিয়া যাইতিরা ভরতরা নেন মাতনা গীতার লাগি। 1 ওয়াক্ত নমাজ তান জমাত ছড়াও নি, উঠেও জমাত ছড়াওর না। তাহলে এই মানুষ থেকে বড় ভাগ্যবান মানুষকে হইতে পারে যে আল্লাহর জাতর সজদা করে জমাত সহিত জমাত ছড়া নমাজ ওই না তো। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন কুমু লিল্লাহি কানিতিন, কুমু তুমি দেন নমাজ পড়ো। যারা দাঁড়াইয়া নামাজ পড়ছেন তারার লাগে দাঁড়াইয়া নামাজ পড়ো। এর অর্থ দাঁড়াইয়া না, ইন্না লিকুল্লি আয়াতিন জহরুহা ও বতনুহা। অনেক মাসাইল আয়াত আছে, অনেক আয়াত আছে দেখুন তোর ফেট আর ফিট আছে, অর্থাৎ জাহিরিও করতে আছে বাতিনিও করতে আছে। কুমু লিল্লাহি কানিতিন অর্থ হইল তুমি তাই নমাজিও লগে নমাজ পড়ো। মানুষে কোনো বেনমাজির লগে নমাজ পড়েনি মাতনা গীতার লাগিয়া কিছু মাথিও, মানুষে বেনমাজির লগে নমাজ পড়েনি মুঠেও না। তেন মানুষে তো নমাজি অকলোর লগে নমাজ পড়ে। তে আল্লাহ কইলা গীতার লাগি নমাজি অকলোর লগে নমাজ পড়ো, এর অর্থ হইল জমাতে নমাজ পড়ো। মূল অর্থ যে ফেটর মধ্যে আছে জমাতে নমাজ পড়ো। আবার কইতে রুকু করো, রুকু করনেওয়ালার লগে রুকু যারা নমাজ পড়ে তারার লগে রুকু করেন নানি। এর অর্থ আল্লাহরে হাজির নাজির মনে করিয়া যারা রুকু করের জমাতর সহিত রুকু করো জমাতর মাতাইছে। যে ইমামে 5 ওয়াক্ত নমাজ জমাতে পড়িয়া যাইতিরা তান লাগি আল্লাহ নবীজি দোয়া করি গেছেন। এর লাগি ইমামর স্তর ইকান সর্বোচ্চ তাম মানুষ থেকে আগে আছে নানি। এই মহল্লা যদি কোনো বড় আলিম তা হয়, আলিমর অনেক দাম আছে, এখানের মধ্যে কোনো কমি নাই। কিন্তু এই ইমাম তাকে তার দাম সব সময় বেশি হইতে পারে না। কারণ অনেক বড় বড় আলিম হলা আছেন, তারার দিনই কাজের কারণে অনেক সময় জমাত মিস হয়ে যায়, হয় না মিস হয়ে যায়। কিন্তু ইমাম বেটা যদি তালেবাও যদি হইয়া থাকে তার জমাত মিস হয় না। হুকমে শরীয়তের মধ্যে মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে ফইলা যে হুকুম সম্পর্কে আল্লাহর দরবারে প্রশ্ন করা হইব মানুষ রে, তো সে কোন না আউয়ালু শাইইন ইউহাসাবু আবদি as-সালাহ, প্রথমে যে প্রশ্ন আল্লাহর দরবারে হিসাব লইব সেই প্রশ্ন হইল নমাজ। মান সালুহাত সালুহা কুল্লুহু, যার নমাজের হিসাব ঠিক হয়ে যাব তার তাম হিসাব ঠিক হইয়া যাইব। তাইলে যে বেটা ইমামতি করিয়া গেছেন তান তো নমাজের হিসাব ঠিক আছে না নাই মাতনা গীতার লাগি ঠিক আছে। যদি ঠিক হইয়া যায় পইলা কোর হিসাবটা যদি তাই ফাঁস হয়ে যায় তাইলে সারাত ফাঁস হইয়া যাইবা। এর লাগি ইমামর দরজা অতখান বেশি। দেখ মসজিদের ইমামে নমাজের রক্ত হয়ে গেছে গিয়া ওয়ার পরে যে টাইম যেগুলো নির্দিষ্ট টাইম অর্থাৎ 5:58 মাগরিবের আজান হয়, তাইলে আজানোর পরে মোটামুটি 6টার সময় জমাত খাড়া হয় না নি। জমাতের সময় হয়ে গেছে গিয়া যত বড় যদি কোনো আলিম হল যদি ইয়া ওখানে উবাইন তাইলে ইমাম সাহেবরে কইতে পারতা না ইমাম সাহেব জমাত শুরু করি দেখা ও কথা খান তা খোয়ার আলিমের অধিকার নাই, ইতার লাগি নাই। কারণ তাইন তো ইমাম নানি তাইন বড়। যদি হেইন খরর মুক্ত দিয়ে কইন ইমাম সাহেব আপনি নমাজ শুরু করি দেখা, তাহলে ইমাম সাহেব থেকে বড় মুক্ত দিয়ে হয়ে গেল নানি অত না গীতার লাগি। ইমাম সাহেবে তান অনুকরণ করা লাগবো না লাগছো না লাগিছে তো। কারণ হেন কথায় নমাজ শুরু করেন যদি তাই না আল্লাহর কথায় নমাজ শুরু করতে না তো প্রেসিডেন্টর কথায় নমাজ শুরু করে দিছেন। এর লাগি প্রেসিডেন্ট যদি হইন, বড় আলিম যদি হইন, বড় নেতা যদি হইন, আর এক মাদ্রাসার হরুমরি এক তালেবা যদি জমাতে নমাজ পড়ান ইমামতি করে, তাইলে এই বেটারে নমাজ শুরু করি দেখা খাওয়ার অধিকার নাই, শরীয়তে দেয় নাই।
কিন্তু আজকাল আমরার ইমামর অবস্থা এত নিচে। এক বেটায় কইছেন হেরো ইমামতি বর ওজনে রেজালতির আরক নাম হইল ইমাম। এখন আমরা ইমাম রে অত ঘরে নিয়ে ফাটাইছি, যার কারণে আমরার গাঁওর অবস্থার সমাজের অবস্থার কোনো পরিবর্তন হওয়ার না। কারণ ইমাম রে আমরা অত নিচে নিয়ে ফেলাই দিছি। ইমাম সম্মানী যাত, ইমামে কোন জায়গা তো বইয়া নমাজ পড়াইতে রে বা ভাই, ওখান থোড়া খেয়াল করো যে জায়গার মধ্যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান ফাও মোবারক রাখিয়া নমাজ পড়াইছেন, ও জায়গার মধ্যে তাই বইয়া নমাজ পড়াইতে নানি, তাইলে হৌ জায়গার মধ্যে গিয়া ওই ইমাম তালেবা বেটায় যদি গিয়া ফাও রাখেন, তাইলে নবীজির ফাওর জায়গা ফাও রাখার কারণে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ফাও রাখার কারণে তান লগে মুসাবাহত হয়ে গেছে কি, তুলনা হয়ে গেছে কি, ও জায়গার লগে গতিকে তান লগে আসর হইব, তাইলে নবীজির লগে তান আসর হইব না ইমামর। ওই ইমামরে অত্যন্ত খারাপ ব্যবহার করি, আরও খারাপ ব্যবহার কিতা করি কইতাম নি, ইমামর বেতন যে গুণ হয়েছে ওগুন তো আমরা দেই না, আমরার শরম নাই, আমরার হায়া নাই, কিতার লাগি নাই। কারণ ইমামর বেতন জায়জ নাই, আমি হইয়া যাই আর বালা করি বুঝিয়ে বাদে গাইলিয়ে না। ইমামর বাতা দেওয়া ফরজ, আর ইমামর বেতন দেওয়া জায়জ নাই। বাতা আর বেতন আসমান জমিনের বেশ কম। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করিয়া চলাফেরা করডা তান পারিবারিক করছো, যখন তানে আমিরুল মুমিনিন বানানি হইছে, যখন মশওয়ারা করিয়া বাইতুল মাল থেকে তারে ওজিফা দেওয়া হয়েছে, বাতা দেওয়া হয়েছে, অর্থাৎ তাইন 1 মাস তান ফুয়াফড়িন লইয়া চলতে যে টেকার প্রয়োজন গুণ তানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কতখান বেতন টাকা দেওয়া হয়েছে, 1 মাস চলতে যতটুকু টাকার প্রয়োজন অতটুকু টাকা তানে দেওয়া হয়েছে বাইতুল মাল দেখিয়া। কারণ তাই তো এখন ব্যবসা যাইতে পারতে নাই, কারণ ব্যবসা যদি যাইতা তাহলে তার ইনকাম, সোর্স অফ ইনকাম রইল নে, তাই হইছে হইলা মানে। যখন এত বড় জিম্মাদারি দেওয়া হয়েছে তাইলে তাই তো এখন এই জিম্মাদারি আদায় করতে গেলে তো হিগু আদায় করতে পারতা নাই, তাই পরিবার চলতো কিতার লাগি। যখন খলিফায়ে সানি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তাই তো ব্যবসায়ী আসলা, তানরে যখন দ্বিতীয় খলিফা বানানি হয়েছে, বাইতুল মাল থেকে সাহাবায়ে কেরামে মশওয়ারা করিয়া তান পরিবার চলতে যতটুকু টাকার প্রয়োজন অতটুকু তানে দেওয়া হয়েছে। এই যে গুণ দেওয়া হয়েছে, এগুর নাম হইল বাতা, এগুর নাম হইল ওজিফা। বেতন হইল নির্দিষ্ট। মনে করো তুমি এক ইমাম রে 5,000 টাকা দিলাই, 5,000 টাকায় তার পরিবার চলতেও পারে না চলতেও পারে। আমরা তোমার পরিবারের খবর জানি না, আমরা গাঁয়ে 5,000 টাকা দিমু, তোমার পরিবার চলুক না চলুক, ওগুর নাম হইল বেতন নানি। অতন না কি তাহলে মাত বুঝা যায় নানি, ওগুর নাম হইল বেতন। কিন্তু ইমামর বেতন দেওয়া জায়েজ নাই, বাতা দেওয়া ওয়াজিব। বাতা বুঝা গেছি নি এখন? কারণ তান পরিবারও যদি 10 জন মানুষ থাকেন, 10 জনের মধ্যে তান পরিবার চালাইবার মতো আর খেয়েও থাকে না, তান একলা, তাইলে তান পরিবার ডে উপাস রাখতানি না খাওয়াইতা, তান পরিবার ডে খাওয়ানি লাগবো, খাবার দেওয়া লাগবো। তাইলে এই 10 জন মানুষরে 1 মাস চলতে যতটুকু প্রয়োজন, 1 মাস চলতে টেকার প্রয়োজন, আরো কাপড় চোপড়ের প্রয়োজন, ঔষধের পয়সার প্রয়োজন, ও যতটা টাকা লাগে অতটা টাকা দেওয়ার নাম হইল বাতা, অগুন্তর নাম হইল ওজিফা। যেগু আমরার দেশ ইসলামী হুকুমত না হওয়ার কারণে আমরার দেশের মধ্যে ওজিফা বাতার এই প্রস্তাব দিয়ে গুনাই, বাতার নীতি গুনাই। আমরা রে লাস্টে মুহাদ্দিস আখের জমানার ইমাম হল, মুহাদ্দিসিন হল, ফকিহ হলের ঘোষণা দিছেন যে যদি মানুষে বাতা দিতে পারে না তাহলে সমাজ কম একটা পয়সা ইমামরে দেওয়া লাগবো বেতন হিসাবে। কারণ বাতা যদি 10 জন পরিবারের হয়, ইমামের পরিবারও যদি 10 জন মানুষ হয়, তাহলে বাতা কমপক্ষে 15,000 টাকা দেওয়া লাগবো না নি 10 জন চলতে। কারণ 15,000 টাকার মধ্যে খালি চাউল হইতো নাই, তরকারি সবজিও লাগবো, ঔষধের পয়সা লাগবো, স্কুলও হরুতা যদি যাইন তাহলে ইটার বেতন দেওয়া লাগবো। 15,000-এর লগে সম্ভব নাই। কারণ আমার 2 পরিবার, 4 হরুতার বাপ আমি, আমরা 6 জন মানুষও 30,000 টাকার দ্বারা চলা সম্ভব হয় না। খালি হরুতার ফোড়ার খরচ 25,000 টাকা আমার নিজের হয়ে যায়। বালা করে যদি ফোড়াইতে হয় তো এই টাকায় হয়নি, তাহলে অতটুকু বেতন দেওয়ার কথা দেই না করি লাস্টে মজবুর আন ইসলাম রে জিন্দা করার লাগি, মানুষ রে কলিমা তো মানুষ ইসলামের সহিত রইবার লাগি ইমাম সাহেব হকলরে, আমরার আলিম হকলে, আমরার উস্তাদ হকলে সবর দেন। দুনিয়ায় যদি মানুষে দিতে পারেন না, আখেরে তো উচ্চ মর্যাদা পাইবায়। ওখানে আমরা ইমাম হকলরে, আমরার উস্তাদ হকলে সবর দেন। বুঝাইতে কি তার লাগি বুঝাইবার কোনো ক্ষমতা নাই। কারণ ইলা কোনো মসজিদ জমিনের মধ্যে পাওয়া যায় না যে মসজিদে ইমামর বেতন লইয়া দরবার হয় না।
আসেনি আমরা এরিয়ার মধ্যে? কারণ ও 100 টাকা বেতন ওগুলো মানুষে দেয় না, ইলা আসেনি দরবার? দরবার হয় প্রায় মসজিদ ইমামর বেতন লইয়া দরবার হয়। এক বেটার বাড়ির তামাম খাজ হল চলে, কোনো অসুবিধা নাই। ইমামর 50 টাকা বেতন, মসজিদের সেক্রেটারিয়ে বাড়িতে আঁটতে আঁটতে ভাও স্যান্ডেল সিঁড়ি ফেলাই দিন, 50 টাকা লওয়া সম্ভব হয় না। এর লাগি ইমামর বাতা দেওয়া ওয়াজিব, বেতন দেওয়া ওয়াজিব নাই। আর বেতন হইল গিয়া নির্দিষ্ট একটা করে লইলাম। আখির জমানার মুহাদ্দিসিনে কইছেন ঠিক আছে বেতনও বেলা দেওয়া লাগবো, যদি এগুলো যদি 5,000 টাকা 7,000 টাকা ইমামরে দেও না, তার বেটার ফেট ফিটিতা মানুষের বাড়ি থুই যাইতো নি, তার বেটার ফেট ফিটি কিন্তু লইয়া চলা লাগবো। ওগুন ইমাম হকলে সবর করি লইয়া যাইতরা, ওগুলো যদি টাইম মতো দেওয়া হয় না, তাহলে আমরার ইমানের কি খবর হইব আমরা জানি, আর আমরার পরিণতি কি হইব আমরা জানি। আর যাই হোক, মাঝে দি কতখান কথা কই লইছি, ইমাম সাহেব হনো বোয়ার কারণে ইখান মনে করবা না তাই না আমারে খানে খানে খইয়া দিছো নগুন খইবার লাগি। যদি ইলাকেও সন্দেহ করিয়া তখন গুনায় কবিরা করবা, এক শব্দও আমার লগে তানি বিষয় হইছে না, না আইজ হইছে, না আগে হইছে, না বাদে হইছে। কারণ তাই নহনো বই যাওয়ার কারণে দেশের অবস্থার উপরে মারতে বাধ্য হইছি। এর লাগি খইয়ার যদি এর ঘরে তানে চার্জ ভরো, যেইন চার্জ ভরবাই আল্লাহর দরবারে তুমি গিয়ে জবাব দিবাই, আমি জবাব দেওয়া লাগতো নাই। এই বিষয়ে তান কোনো মাতু তান লগে আমার নাই। কারণ এক জায়গা তোলা মাদিলাম তোরা বাদে ইমামরে খাদাই দিছি না, আমরা বেজ্জত করলাই কি নাউজুবিল্লাহি মিন যালিক। হে বেটায় দের না বেথন এর বাদে হয় বেজ্জত করলাই কি তেল লাগি সারা আই ভইয়া লাগি যায় ন। এক গাঁওর মানুষে এক সুদগুরোর বাড়িত চিন্নি করলে সারাই গিয়া ভাত খাইবা, কিন্তু ইমাম সাহেবে গিয়া খাইলিলিও জোটা লাগিছে ইমামে সুদগুরোর বাড়িত ভাত খাইলিছিন। যদি ইমামে সুদগুরোর বাড়িত ভাত খাবা হারাম হয়ে যায়, তাহলে মসজিদ কমিটির জিম্মাদারি হইল তুমি তেন ইমামর টিফিন গুন্তরে ওই সমস্ত বাড়ির মধ্যে নির্দিষ্ট করে দেওয়া যে সমস্ত বাড়ির মধ্যে হারাম নাই। মসজিদ কমিটির জিম্মাদারি, মসজিদ কমিটির জিম্মাদারি নেয়নি, ইমামরে খানিও তো দিন না। আমরা না এক ইমাম মসজিদে বেটা ইমামতি করে, মসজিদে ইমামতি করে খার গিয়া মাদ্রাসার বোর্ডিং তালে ভাই ও আমি খবর পাওয়ার লগে লগে খানি জারি করে দিছি। মানুষের শরম হায়া বলতে কোনো নাই। ও এক মসজিদে এক জায়গার মধ্যে এক ইমামে তালেবা জিন্দেগিত সেক্রেটারির কাছে পয়সা তৈছে যে আমার পয়সা কোন জমাই, আর আমি দেওবন যাইতাম পড়িতাম, জমাইতে জমাইতে 15-16 হাজার টাকা প্রায় 20-25 হাজার টাকা জমি গেছে কি। এরপরে দেওবন যাওয়ার সময়ে মসজিদের সেক্রেটারিয়ে তারে 3 বাটরে 1 বাট পয়সা দিছে, হয়েছে বাদে ফসাইয়া দিব। বাদে গিয়া হে বেটায় আরো 2 বছর পড়িছে, ফোন করতে করতে দিছে না, 1 বছর পরে আইছে, এর বাদেও গাঁর মানুষে দিছেন না। বাদর বছর কইছে আমি কিতাব লইতাম রে বা পয়সা গুণ দেও, এর বাদে গাঁর মানুষে বেটার পয়সা গুণ দিছেন না। ফোন থেকে আইয়া আজ 4 বছর না 5 বছর হয়েছে মাদ্রাসা পড়ার, আবো তার 5,000 না 7,000 টাকা আবো দিছেন না। কইন মাফ করে দিলা, ও বেহায়া কমিটিও কিন্তু কইন। এর থেকে নির্লজ্জ জমিন আর কোনো কাছে এখন আমি নিজে জানি, সব আমার কাছে প্রমাণ আছে। ও এই বছর ও মসজিদের মধ্যে হযরত আমির শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব তানে দাওয়াত করছেন, আর আরো বড় বড় আলিম হজরত মাওলানা নুর ইসলাম সাহেবরে দাওয়াত করছেন। আমি শুনছি, শুনিয়া আমি কইলাম যে তোমার দান্ডে এই ন আমির শরীয়তরে আনিয়ে তোমরা কিতা করতে, আগে ইমামর দাবিও গুণ ছুটাও। ব্যস্ত যাইতে হইলে ইমামর হক গুণ দেওয়া লাগবো না, লাগতো নাই? না না আমিরে শরীয়তে ইয়া ব্যস্ত হারাইয়া দিলেই বা ইমামর হক থইয়া এর বাদেও দিছেন না। ও মসজিদের মধ্যে এক জমাতর মানুষ এই মসজিদের মধ্যে জমাত লইয়া ও বছরে একদিন আইসেন, জমাতর মানুষরে খাবাইবার লাগিয়া তারা 500-700 হরি চান্দা তুলিয়া একদিনে 7,500 টাকা না 8,500 টাকা চান্দা তুলি লইছেন। চান্দা তুলিয়া শুক্রবারে মসজিদে এলান করতরা যে আমরার মসজিদে জমাত আইসেন, এরারে দাওয়াত খাওয়াইবার লাগিয়া আমরা হকলর কাছে খুঁজিছি না, জবর হইব করি আমরা মালদার হকলে 500-700 করি তুলি লইছি 5,500 টাকা জমাতরে খাবাইবার লাগি। ও আন্দাজ করো জমাতরে খাবাইবার লাগিয়া তারা 5-7 হাজার টাকা তুলি লইছেন, কিন্তু ইমামর হক গুণ বলা দখলে দিছেন না। কিতা জমাত আলাইন যে দোয়া করি এর ব্যস্ত নিবা কিনি, এটা আমি নিজে খুইয়ার আমার দ্বারো এর লাগি আমি খুইয়ার ওইখান খুইয়ার তারা শুনবার লাগি বলত খুইয়ার ইতারে দিলেই বানি মাপ। যাই হোক ও জমাতর মানুষ হলে খুশুরি দাওয়াত করতে করতে গিয়া আমার বাড়ি পর্যন্ত আজি গেছেন গিয়া। আমি এরারে কইলাম হুনুক কোয়া আপনারা তো এরার বার খাইতরা বড় ভালা কথা, এরারে জিকেই বাসাই আপনাইতে খাবাইবার লাগি তারা দনি দনি হকলে 7,500 টাকা তুলি লইছেন। ইমাম বেটায় পয়সা পাইতো হইয়া ইমামরে ফোন মারছি, ইমাম সাহেবে কইছেন জি না আবু পাইছি না, কইছি ও হুনো ইমাম সাহেবে ফোন কইতরা যে এখনো তান পয়সা দিলাইছেন না, এর লাগি আপনারা ওখান কই
সময় দিবা বলে আমরা জমা তৈছে নিজের জান মাল টাকা পয়সা সারা লইয়া আমরা দাওয়াত খাওয়াইবার কোনো প্রয়োজন নাই আপনারা ইমামর বেতন গুণ দেবা দিলকা ও এক জিম্মাদারে তারা ওখানো কইসইন এরপরেও বললো দেখলে ইমামর পয়সা দিছইন না নাউজুবিল্লাহ মিন যালিক এরপরেও দিছইন না এখন আমির শরীয়ত আনি আওয়াজ ঘরাও ইয়াহিয়া সাবরে আনি আওয়াজ ঘরাও দেওবন্দর মুহাদ্দিসিন ওগুলোরে আনি আওয়াজ ঘরাইলে কিতাব ব্যস্ত হামাই দিবেনি ব্যস্ত কখনো হামাইতে নাই গরিব বেটা আমানত থইছে পড়ার খরচর লাগি তার আমানত কোন তুমি দেন খরচি ফেলাই দিলাই ওতানি আমরা দিনদারিয়ের ওতা শরীয়ত আর লম্বা লম্বা দাড়ি রাখা সুন্নত বালা কথা সাগা মুরব্বী বইয়া গিয়া বাজারও গিয়া বইয়া দোকান দেওয়া আমরা বড় মসজিদ বানাই ফেলাই দিছি এক বছরে বেহায়া অকল তোমরা সময় নাই এই মসজিদত নমাজ উত্ত হইতো না যে মসজিদে ইমামর পয়সা দিছ না যে মসজিদে ইমামর বেতন দেওয়া নাই মসজিদে চান্দা দেওয়া শরীয়তে জায়েজ নাই কারণ ইমাম আসল না মসজিদ আসল মাতো ইমাম আসল না মসজিদ আসল ইমাম আসল ইমাম যদি ওয় না তো মসজিদে কিতা করতে হয় মসজিদের কোনো অর্থ আসেনি আজ লাইলাতুল কদর লাইলাতুল বরাত রে যদি আল্লাহ নাজিল করেন তাইলে মসজিদে নববীর মধ্যে নাজিল করছেন মসজিদে নববীর মধ্যে লাইলাতুল বরাত লাইলাতুল কদর নবী দিয়ে আইছেন লাইলাতুল কদরের মতো রাত নাজিল হইছে মসজিদে নববীর মধ্যে যে সময় মসজিদে নববীর চতুর্দিকের বেড়া যেখান খাজুরের ডালের বেড়া